আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনাল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ব নির্ধারিত একটি বিষয়ে আলোচনা করার জন্য আজকের এই অনলাইন প্রোগ্রামে জুম প্রোগ্রামের মাধ্যমে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রোগ্রামের শুরুতেই আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এ ধরনের একটি ইমানি এবং ইলমি প্রোগ্রামে হাজির হওয়ার জন্য। আমরা যেন এই প্রোগ্রামের শুরুতেই সেই ইমানি অনুভূতিগুলোকে তাজা করে নেই, যে অনুভূতিগুলো কোনো প্রোগ্রামে দিনী প্রোগ্রামে উপস্থিত হওয়ার অন্যতম চেতনা হিসেবে আমাদের কাজ করবে। হাদিসে কুদসিতে এসেছে যে কোনো বান্দা যদি আল্লাহকে মনে মনে স্মরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মনে মনে স্মরণ করেন। আর কোনো বান্দা যদি আল্লাহকে কোনো মালা বা কোনো জনগোষ্ঠীর কাছে স্মরণ করে তার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এমন এক জনসমষ্টি এমন এক সমষ্টির কাছে স্মরণ করেন যারা এই মানব সমষ্টির চেয়ে উত্তম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাদের কথা আলোচনা করেন ফেরেশতাদের কাছে। সেজন্য কোনো অনুষ্ঠানে দিনে আলোচনায় উপস্থিত হওয়ার অনুভূতি যেন, স্পিরিট যেন হয় আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বৃদ্ধি, আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি, আমাদের দ্বীনি ইলমকে বৃদ্ধি করা এবং আমাদের দ্বীনি অজ্ঞতাগুলোকে দূরীভূত করা। যে বিষয়ে আলোচনার জন্য আমরা একত্রিত হয়েছি, যেমনটি আমাদের উপস্থাপক ভাই বলেছেন, সেটা হয়তো এভাবে আমরা শিরোনামটি সেট করতে পারি যে রিজিক সংক্রান্ত বিষয়ে যুব সমাজের মধ্যে যে হতাশা সেটি দূরীকরণের উপায়। প্রিয় ভাইয়ারা, আমরা সকলেই ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার মাধ্যমেই আমরা এই দ্বীনে প্রবেশ করেছি, ইসলামে প্রবেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে তিনটি বিষয় ঈমান আনতে হয়, যে তিনটি বিষয় ঈমান আনার মাধ্যমে কাউকে ঈমানদার হতে হয়, সেটি হচ্ছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে আল্লাহকে রব হিসেবে ঈমান আনা। একটি হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে ঈমান আনা, আরেকটি হচ্ছে আল্লাহকে রব হিসেবে ঈমান আনা, আরেকটি হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলী সমূহের উপর ঈমান আনা। একটা সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব শব্দের অর্থ কি? রব শব্দের অর্থ হচ্ছে রব, প্রভু, অর্থাৎ যিনি প্রতিপালক। আলেমগণ রবের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের যত কর্ম আছে সেই কর্মে আল্লাহর এক হওয়াটাকে বিশ্বাস করা, এটা হলো রব, রুবুবিয়তের প্রতি ঈমান। তাহলে আল্লাহর অন্যতম গুরুত্বপূর্ণ একটি কর্ম হচ্ছে আল্লাহ বান্দাকে রিজিক দান করে। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ হচ্ছেন রাজ্জাক, যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। সূরা যারিয়াতের 58 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কথা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, মানে রিজিক বা জীবিকা দেওয়ার ক্ষেত্রে যিনি প্রকৃষ্ট গুণের অধিকারী। রাজ্জাক শব্দ এখানে এজন্য এটাকে বাহুল্য জ্ঞাপক, ভাব প্রকাশক শব্দ দিয়ে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাজেক না বলে এখানে বলছে রাজ্জাক, মানে রিজিক দেওয়ার ক্ষেত্রে যার বৈশিষ্ট্য বা গুণ হচ্ছে প্রকৃষ্ট, সেজন্য তাকে বলা হচ্ছে রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন রিজিক দাতা, ওয়াযুল কুওয়াতিল মাতিন, এবং তিনি মানে শক্তির অধিকারী। তাহলে আমাদের ঈমানের প্রধান একটি অংশ হচ্ছে আল্লাহই হচ্ছেন রিজিক দাতা।
এই যে বিশ্বাসটি, এটি এত গুরুত্বপূর্ণ যে এর উপরেই ব্যক্তির যাবতীয় তার কর্মপন্থা নির্ভর করে। যে আমি যদি বিশ্বাস করি আমার রিজিকের উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দিতে পারেন, আর যাকে ইচ্ছা তাকে রিজিক থেকে বঞ্চিত করতে পারে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সূরা বাকারে বলা হচ্ছে আয়াত 212, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দিতে পারে। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে রাজ্জাক হিসেবে ঘোষণা করার পর এবং যাকে ইচ্ছা তাকে রিজিক দেন এটি ঘোষণা করার পর তিনি একথাও বলেছেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ কি রিজিক দেওয়ার মতো আছে? তিনি সেই চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন যে আল্লাহ ছাড়া, আল্লাহ যদি কারো রিজিক বন্ধ করে দেন, কারো থেকে রিজিক ছিনিয়ে নেন, তাহলে এমন কেউ নেই যে ব্যক্তি আমাদেরকে রিজিক দিতে সক্ষম হবে। বরং হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মানিআ লিমা আ'তাইত, যে আপনি যা দান করেন সেটি বারণ করার কেউ নেই। ওয়ালা মু'তিয়া লিমা আতা'ত, আর আপনি যা দেন সেটা, আর আপনি যা বারণ করেন সেটা দেওয়ার কেউ নেই। অর্থাৎ আল্লাহই হচ্ছেন দাতা, আল্লাহই হচ্ছেন বঞ্চিতকারী। এই বিশ্বাস যদি আমরা, এই ঈমান যদি আমাদের পাকাপোক্ত হয়, এই ঈমান যদি আমাদের মজবুত হয়, তাহলে একজন মুমিন স্বাভাবিকভাবেই কার প্রতি নির্ভর করবে? কার দিকে ফিরে আসবে? আল্লাহর দিকে। যিনি রিজিক দেওয়ার উৎস, তার কাছেই রিজিক পাওয়ার জন্য ছুটে আসবে এবং তার কাছে রিজিক চাইবে। সূরা মুলকের 21 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার ভাবটি একটু আমি আগে উল্লেখ করেছিলাম। আল্লাহ বলছেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ। আল্লাহ বলছেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ, যদি আল্লাহ তোমাদের রিজিককে বারণ করেন বা রিজিককে আটকিয়ে রাখেন, এই ব্যক্তি কি তোমাদেরকে রিজিক দেবে? অর্থাৎ এটিকে বলা হয় ইস্তিফহাম ইনকারি, অর্থাৎ তার পক্ষে সম্ভবপর নয় যে আল্লাহ যদি কারো রিজিক আটকান তাহলে অন্য কেউ রিজিক দেবে। এটি আমরা নিজেদের জীবনেও আমরা যারা যদি সচেতনভাবে আমাদের জীবনকে পর্যবেক্ষণ করে থাকি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনেও এমন অনেক ঘটনা আমরা পেয়ে যাব যে রিজিক পাওয়ার জন্য আমার যাবতীয় ভালো প্রস্তুতি থাকার পরেও সে রিজিক আমার থেকে ছুটে গিয়েছে। আমার পুরোপুরি প্ল্যান ছিল যে আজকে দুপুরের ভাত কিংবা রাতের ভাত যা আমি বাসায় খাবো, হয়তোবা আমি ভাত সামনে নিয়ে বসেছি, কিন্তু হঠাৎ করে কোনো ঘটনা বা কোনো দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সামনের প্লেট রেখে আমাকে সেখান থেকে চলে যেতে হয়েছে, আমার মুখে আর সেই ভাত যায়নি। এই যে যিনি এই রিজিক থেকে বঞ্চিত করলেন তিনি কে? তিনি আল্লাহ রাব্বুল আলামিন। এবং আমরা আমাদের জীবনে এমন অনেক কিছু খুঁজে পাবো যে আমরা এমন এক উৎস থেকে আমি রিজিক পেয়েছি যেটি আমার ধারণাও ছিল না। রিজিক বলতে, রিজিক মানে একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এর মধ্যে যাবতীয় নেয়ামতই এই রিজিকের অন্তর্ভুক্ত। সেটি খাদ্য হোক, সেটি বাসস্থান হোক, সেটি বস্ত্র হোক, সেটি ব্যক্তির জ্ঞান হোক, সেটি ব্যক্তির কোনো পদবি হোক, সেটি ব্যক্তির কোনো সম্মান হোক, অর্থাৎ
যাবতীয় যে নিয়ামত এই দুনিয়াতে হতে পারে বা কল্পনা করা যেতে পারে, এই সব নিয়ামত যিনি বন্টনকারী তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন রাজ্জাক। সুতরাং সবকিছু মাকসুম, সবকিছু বন্টনকৃত। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বন্টন করে রেখেছেন। এই বন্টনের মধ্যে কোনো হেরফের হওয়ার কোন প্রকার সম্ভাবনা নেই, যেটি হচ্ছে ফাইনাল তাকদীর। ফাইনাল তাকদীরে লাউহে মাহফুজে যা লিপিবদ্ধ আছে এবং যে হাদিসে বলা হয়েছে যে মায়ের পেটে যখন সন্তান আসে তখন ফেরেশতাকে পাঠানো হয় এবং ফেরেশতা যখন যা তার কি রিজিক সেটি সম্পূর্ণরূপে লিখে দেয়া হয়, সে কি ভাগ্যবান হবে না হতভাগা হবে সেগুলো লিখে দেয়া হয়। সুতরাং এর বাইরে আর কিছুই বান্দার অর্জিত হওয়ার কোনো সুযোগ নেই। আর যা লিখে রাখা হয়েছে সেটা থেকে বঞ্চিত করার কারো কোনো সাধ্য নেই। সে হাদিসটি এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহাদাকুম লা ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা ثم يكون في ذلك علقة مثل ذلك ثم يكون في ذلك مضغة مثل ذلك ثم يرسل الله إليه الملك فينفخ فيه الروح ويؤمر بأربع كلمات يكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد। এই হাদিসে বলা হচ্ছে নিশ্চয়ই তোমাদের কারো সৃষ্টিকে তার মায়ের পেটে 40 দিন ধরে একত্রিত করা হয়, অর্থাৎ এটি তার এই জন্মের প্রথম অবস্থা, মানে ভ্রূণ বা বীর্যের পর থেকে যে প্রথম 40 দিনের অবস্থা। তারপরে বলা হচ্ছে সুম্মা ইয়াকুনু ফি যালিকা আলাকা, এরপরে সেটি একটি মাংসপিণ্ড, সেটি একটি মানে আলাকাতে পরিণত হয়, আলাকার রক্তপিণ্ড। আরো 40 দিন এটি রক্তপিণ্ডে থাকে, রক্তপিণ্ডে পরিণত হয়। সুম্মা ইয়াকুনু ফি যালিকা মুদগা, এরপরে সেটি একটি মাংসপিণ্ডে পরিণত হয়, আরো 40 দিন। তাহলে 40 40 40 120। সুম্মা ইউরসিলুল্লাহু ইলাইহিল মালাক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠান। ফায়ানফুখু ফিহি রূহ, ফেরেশতা তার মাঝে রূহকে ফুঁকে দেয়। ওয়া ইউমারু বিআরবা'i কালিমাতিন, এবং 4টি কালিমার আদেশ দেয়া হয়। ইউকতাবু রিজকুহু, তার রিজিক লেখার ব্যাপারে, রিজিক লিখে দেয়া। ওয়া আজালুহু, তার আয়ু লিখে দেয়া। ওয়া আমালুহু, তার কর্ম লিখে দেয়া। ওয়া শাকিয়ুন আও সাঈদ, সে ব্যক্তি কি শাকি হবে, হতভাগা হবে, নাকি সাঈদ, সে ভাগ্যবান হবে, এটি লিখে দেওয়া হয়। তাহলে বোঝা গেল যে রিজিক বান্দার লিপিবদ্ধ, যে রিজিক বান্দার জন্য লেখা রয়েছে সেই বান্দা সেই রিজিক ভোগ করবেনই করবে। এই রিজিক ভোগ না করে কেউ এই দুনিয়া থেকে বিদায় হবে না। বরং কারো যদি সামান্যটুকু রিজিকে বাকি থাকে, তার হায়াত সেখানে ওই রিজিক পাওয়ার আগ পর্যন্ত তার হায়াত শেষ হবে না, বরং সেই ওই রিজিকটি উপভোগ করে তারপরে সে ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় হবে, সেটি যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক না কেন। জন্য আমাদের শেখ মাআলি শেখ আব্দুল্লাহ মুতলাক হাফিজাহুল্লাহ তিনি একটি ঘটনা উল্লেখ করেছিলেন, মানে যেটি যদিও ঘটনার সত্যতা বা অসত্যতা, ইনশাআল্লাহ ঘটনাটি সত্যই, কিন্তু ঘটনার সত্যতা বা অসত্যতা সেটি মুখ্য বিষয় না, বিষয়টা হলো ঘটনা থেকে শিক্ষাটা। শেখ বলছিলেন যে এক মায়ের এক ছেলে, সে একটি পানির কূপে পড়ে গিয়েছে। পানির কূপে পড়ে যাওয়ার প্রেক্ষিতে সবাই তো পানির কূপে পড়ে যাওয়া মানে সেখান থেকে উঠাতে না পারলে তো তাকে যথাসময়ে এসে মারা যাবে। তো তার মা কান্নাকাটি করে পেরেশান ছিল তাকে কিভাবে বাঁচাতে পারে, রক্ষা করতে পারে। আলহামদুলিল্লাহ তাকে সেই কূপ থেকে উঠানো সম্ভবপর হয়েছে এবং সে জীবিত অবস্থায় তাকে কূপ থেকে উঠানো হয়েছে। কূপ থেকে উঠার পরে তার মা তাকে দুটো খেজুর খেতে দিয়েছেন এবং সে দুটো খেজুর খেলো। খাওয়ার পর মায়ের সাথে গল্প করতেছে এবং গল্প করে মা যখন জিজ্ঞেস করছেন যে বাবা কিভাবে তুমি এই কূপের মধ্যে পড়ে গেলে, তো মাকে সে
বোঝানোর চেষ্টা করতেছে যে কিভাবে দুর্ঘটনাটা ঘটলো এবং সে কূপের মধ্যে পড়ে গেল, এবং এই বুঝাতে গিয়ে সে পুনরায় আবার মা সহ সেই কূপের কাছে আসে এবং মাকে বুঝাচ্ছিল, যে বর্ণনা দিচ্ছিল যে এইভাবে আমি কূপের মধ্যে পড়ে গেছি। এই বর্ণনা দিতে গিয়ে সেই ছেলেটি পুনরায় আবার কূপের মধ্যে পড়ে যায় এবং কূপের মধ্যে পড়ে গিয়ে এইবার সে মারা যায়। শিক্ষা হচ্ছে ওই যে তার দুটো খেজুর খাওয়া, তার রিজিকের মধ্যে এই যে দুটো খেজুর খাওয়া অবশিষ্ট ছিল এবং তার হায়াত আরও কিছু সময়ের জন্য বিলম্বিত ছিল, সেই রিজিকটুকু সেই সময়টুকু সে উপভোগ করেছে, এরপরেতেই সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের মৃত্যুর সময় এসে যাবে তখন একটুখানি আগ এবং পিছ করা হবে না। সেজন্য একজন মুমিনের অন্তরে এই বিশ্বাসকে আমরা যত বেশি চাঙ্গা করতে পারবো, যত বেশি জাগ্রত রাখতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন রিজিক দাতা, তাহলে আমরা তত বেশি হতাশামুক্ত হতে পারবো, তত বেশি আমরা ইতমিনান এর সাথে পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবো। যদি আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, বান্দার মা যত বেশি দরদি, তার চেয়ে বেশি দরদি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমরা এই বিশ্বাস করি যে এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে শুরুতে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন সে ব্যক্তি যে কর্মে উত্তম। তাহলে এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষা করার জন্য, এবং কাউকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক সম্পদ দেয়া এটি প্রমাণ করে না যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন। এটি প্রমাণ করে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন বিধায় তাকে বেশি বেশি সম্পদ দিচ্ছেন, তাকে বেশি বেশি দুনিয়ার সুযোগ দিচ্ছেন, তার যশ খ্যাতি মানে উপর্যুপরি বাড়তেছে, তার মানে আল্লাহ তাকে ভালোবাসেন। কিন্তু বনি আদম বা মানুষ এমনটি ধারণা করে থাকে, আর এই ধারণাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজর এর মধ্যে নাকচ করে দিচ্ছেন, এবং নাকচ করে দিয়ে তিনি বলছেন, সূরা ফাজরের 15, 16 এবং 17 নং আয়াত যদি আমরা পড়ি এবং অনুধাবন করি তাহলে সেই বিষয়টি আমরা পরিষ্কার হবে আমাদের সম্মুখে। আল্লাহ বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আর মানুষকে যখন তার প্রভু পরীক্ষা করেন এবং তাকে সম্মানিত করেন, তাকে নেয়ামত মণ্ডিত করেন, তখন মানুষ বলে রব্বি আকরামানি, আমার রব আমাকে সম্মানিত করেছে বা আমাকে নেয়ামত মণ্ডিত করেছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রব্বি আহানান। আর যখন তার প্রভু তাকে পরীক্ষা করেন এবং তার রিজিককে সংকুচিত করে দেন, তখন সে বলে আমার প্রভু আমাকে অপমানিত করেছে, আমাকে লাঞ্ছিত করেছে। এই স্টেটমেন্টের পরে আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়। অর্থাৎ পূর্বে যে দুটো স্টেটমেন্ট আল্লাহ উল্লেখ করলেন বনি আদমের ভাষ্যে, সে দুটো স্টেটমেন্ট সঠিক নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এমন ব্যক্তিকে দান করেন যাকে তিনি ভালোবাসেন, আর এমন ব্যক্তিকে দান করেন যাকে তিনি ভালোবাসেন না। কিন্তু তিনি দ্বীনদারি, ঈমান এবং সালাহ তাকওয়া কেবলমাত্র ওই সমস্ত ব্যক্তিদেরকেই প্রদান করেন যাদেরকে তিনি ভালোবাসেন। সেজন্য এই বিশ্বাসকে আমাদেরকে চাঙ্গা করতে হবে, এই বিশ্বাসকে আমাদেরকে মজবুত করতে হবে যে আল্লাহই হচ্ছেন রিজিক দাতা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কখনো পরীক্ষা করার জন্য তাকে দারিদ্র্যের মধ্যেও রাখতে পারেন, কখনো পরীক্ষা করার জন্য তাকে ধনাঢ্য অবস্থার মধ্যেও রাখতে পারেন, সচ্ছলতার মধ্যেও রাখতে পারেন। কিন্তু বান্দার
উচিত হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের যা তার জন্য রিজিক তিনি বন্টন করে রেখেছেন সেটি পেয়ে খুশি থাকা এবং সন্তুষ্ট থাকার চেষ্টা করা। তাহলে আমরা বলছিলাম যে এই ঈমানকে আমাদেরকে জোরদার করতে হবে যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিক বন্টনকারী। তিনি যাকে ইচ্ছা সচ্ছলতা দান করেন, যাকে ইচ্ছা তাকে অসচ্ছল রাখেন। কিন্তু অসচ্ছল রাখার অর্থ এই কথা নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন না, কিংবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কষ্টে রাখতে চান, বরং আল্লাহ বান্দাকে তার মায়ের চেয়ে বেশি ভালোবাসেন। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং তিনি দোয়া করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন গরিবদের সাথে তার হাসর করে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যেন আলী মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গের রিজিক যেন হয় কুতা, মানে যতটুকু খাদ্য না হলেই নয়। যেমনটা বলেছেন তিনি এভাবে, আল্লাহুম্মা জাআল রিজকা আলা মুহাম্মাদিন ফিদ দুনিয়া কুতা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গের রিজিক যেন হয় তাদের খাদ্য, মানে যতটুকু খাদ্য হলেই তাদের মানে জীবন জীবিকা ধারণ করতে হবে ততটুকু। সেজন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে কানাআ মানে সন্তুষ্ট থাকা। আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন সেই রিজিক পেয়ে, ততটুকু খেয়ে, ততটুকু পরিধান করে, ততটুকুতে আরোহণ করে আমি যেন সন্তুষ্ট থাকতে পারি, তুষ্ট থাকতে পারি। সেজন্য গিনা, ইন্নামাল গিনা গিনান নাফস, মানে অন্তরের তুষ্টি পরিতুষ্টিটাই হচ্ছে আসল ধনাঢ্যতা। এজন্য রিজিক সন্ধানের জন্য যে আসবাবগুলো হতে পারে, উপকরণগুলো হতে পারে, সেগুলো আমরা গ্রহণ করব। এই আসবাবগুলো দু ধরনের। কিছু আসবাব হচ্ছে আসবাব কাউনিয়া বা আসবাব দুনিয়াউইয়া, মানে দুনিয়াবি যে সকল উপকরণ হতে পারে। আরেকটি হচ্ছে আসবাব শারঈয়া, মানে শরীয়ত যে সকল আসবাবগুলোর প্রতি আহ্বান করে। তাহলে একজন মুসলিম তিনি যেমন বিশ্বাস করবেন যে আল্লাহই হচ্ছেন রিজিক দাতা, আল্লাহই রিজিক বন্টন করবেন, এর সাথে সাথে তিনি এটিও বিশ্বাস করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই রিজিক প্রাপ্তিকে কোনো না কোনো উপকরণ বা সাবাব এর সাথে সম্পৃক্ত করে থাকেন। সেজন্য হাদিসে এসেছে যদি তোমরা আল্লাহর উপর এইভাবে তাওয়াক্কুল করতে পারতে তাহলে পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রিজিক দেন তোমাদেরকেও তিনি সেভাবে রিজিক দিতেন। এরপরে বলতেন, পাখির বার বলতেন তাগদু খিমাসান তারুহু বিতানান, বলছেন যে সকালবেলা পাখি খালি পেটে বের হয় আর বিকালে সে পেট ভরা অবস্থায় ফিরে আসে। এই যে হাদিসটি, এই হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে পাখি নিজের বাসাতে বসে থাকে না, বরং পাখি বাসা থেকে বেরিয়ে যায়, রিজিক সন্ধান করে, চেষ্টা করে। তাহলে আমরা যারা আল্লাহর উপর তাওয়াক্কুল যেমন করতে হবে ঠিক তেমনিভাবে সেই রিজিক তালাশ করার জন্য প্রচেষ্টা আমাকে করতে হবে। কিন্তু আমার প্রচেষ্টাটাই চূড়ান্ত কিছু নয়। আমার প্রচেষ্টা সত্ত্বেও রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহর প্রতি তাওয়াক্কুলও করতে হবে, আমাকে আবার রিজিকের জন্য বের হতে হবে। ঠিক একই ধরনের কথা, আসবাব গ্রহণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমআ তাআলা বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। নামাজের পরে আল্লাহ বলছেন জমিনে ছড়িয়ে পড়তে, বেরিয়ে যেতে, রিজিক সন্ধান করতে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফদল তোমরা সন্ধান করো। তার মানে তাওয়াক্কুল করে মসজিদে বসে থাকা এটি শরীয়তের কথা নয়, বরং ফরজ ইবাদত আদায় করার পরে, আল্লাহর হক আদায় করার পরে জমিনে ছড়িয়ে পড়া, রিজিক তালাশের জন্য চেষ্টা করা, চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া, ব্যবসার জন্য বিনিয়োগ করা, এই চেষ্টা বান্দাকে অব্যাহত রাখতে হবে। আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন।
কিন্তু এটি সত্য কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রকার উপকরণ ছাড়াও রিজিক দিতে পারেন, কোন উপকরণ ছাড়া। যেমনটি তিনি মারিয়াম আলাইহিস সালামকে রিজিক দিয়েছেন, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, কুল্লামা দাখালা আলাইয়া যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। বলছেন যখনই যাকারিয়া আলাইহিস সালাম মেহরাবে প্রবেশ করতেন, দাখালা আলাইহা অর্থাৎ মারিয়ামের সাথে দেখা করার জন্য যখন তিনি মেহরাবে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার কাছে রিজিক দেখতে পেতেন। ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, তিনি মারিয়ামকে জিজ্ঞেস করতেন, মারিয়াম কোত্থেকে তোমার এই রিজিক তোমার কাছে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম বললেন যে এটি আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দিতে পারে। কিন্তু এটি হলো এক্সেপশনাল, এটি হচ্ছে আল্লাহর চিরায়ত নিয়মের বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত এটি করেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ বা চিরায়ত নিয়ম হচ্ছে বান্দা উপায় উপকরণ গ্রহণ করবে, সেটার জন্য চেষ্টা করবে এবং আল্লাহ তাকে সেটার এর মাধ্যমে রিজিক দিবে। কিন্তু কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন এক্সেপশনাল কিছু নমুনা দেখান, সেটি বান্দাকে আল্লাহর কুদরাত, আল্লাহর মহত্ব এবং বড়ত্ব এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সম্মুখে পরিষ্কার করার জন্য, তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো এ ধরনের কিছু দেখিয়ে থাকেন। তাহলে রিজিক প্রাপ্তির আমরা একটি কারণ বললাম, সেটি হচ্ছে দুনিয়াবি কারণ, অর্থাৎ যে উপকরণের মাধ্যমে আল্লাহ রিজিক দেন সেটি গ্রহণ করা, সেটি সেই রিজিক ইলম হাসিলের জন্য চেষ্টা করা, যেন আল্লাহ তাকে ইলম দেন। কেউ যদি বিয়ে করতে চান তাহলে বিয়ে করার জন্য চেষ্টা করা, সন্তান প্রাপ্তির জন্য সন্তান প্রাপ্তির আগে বিয়ে করা, জীবন জীবিকা চালানোর জন্য, রুজি রোজগারের জন্য ব্যক্তি চাকরির সন্ধান করা, ব্যবসার সন্ধান করা, শ্রম ব্যয় করা। ঠিক একই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলেছেন, তিনি হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তিনি সেই মহান সত্তা, জমিনকে যিনি তোমাদের জন্য, তিনি সেই মহান সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য অবনত করে দিয়েছেন, তোমাদের অনুগত করে দিয়েছেন। জালুলা ফামশু ফি মানাকিবিহা, সেই জমিনের গিরিপথগুলোকে তোমরা পদভ্রজ করো, তোমরা সেগুলোতে চলো বা সেগুলোতে হাঁটো। ওয়া কুলু মির রিজকি, এবং এর রিজিক তোমরা ভক্ষণ করো। ওয়া ইলাইহিন নুশুর, আর তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আমাদের জন্য অনুগত বা অবনত করে দিয়েছেন বলছেন, আর বলছেন যে সেই জমিনে হাঁটো, সেই জমিনে চলো। এরপরে বলছেন সেই জমিন, সেখান থেকে রিজিক ভক্ষণ করো। তার মানে আল্লাহ বলছেন যে তোমরা চেষ্টা প্রচেষ্টা করো, তোমরা যেই উপায় উপকরণ আছে সেগুলোকে গ্রহণ করো। সেজন্য আমরা যেই করোনার যেই মহা সংকটময় পরিস্থিতি অতিক্রম করছি, এই পরিস্থিতিতেও আমাদের উচিত আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করা, নতুন কোনো চিন্তা সেখানে নিয়ে আসা, কিভাবে এই পরিস্থিতিকে আমরা মোকাবেলা করতে পারি। যদি আমরা চাকরি বাকরি সুযোগের বদলে ব্যবসা বাণিজ্যের চিন্তা করতে পারি, বিকল্প কোনো আইডিয়া নিয়ে আসতে পারি, যে যার মাধ্যমে আমরা যেন এই পরিস্থিতিকে মোকাবিলা করার মতো উপায় উপকরণ আমরা গ্রহণ করি। আর উপায় উপকরণ গ্রহণ করার পরে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করা এবং দোয়া করা যে আল্লাহ, হে আল্লাহ, এটি হচ্ছে আমার চেষ্টা, আপনি এই চেষ্টার মধ্যে বরকত দান করুন। আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্তির অন্যতম একটি শারঈ উপায় হচ্ছে আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা, পরিস্থিতি যতই সংকটাপন্ন হোক না কেন হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর নির্দেশ এবং নিষেধের গণ্ডিতে আমাকে অবস্থান করা, আল্লাহর নির্দেশ পালন করা এবং নিষেধের গণ্ডিতে থেমে যাওয়া। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা,
তার জন্য তিনি কোনো না কোনো পথ বের করে দেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে তিনি এইভাবে রিজিক দান করেন যা সে ধারণাও করেনি, যা সে মনেও করে। মানে তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করা, এটি রিজিক প্রাপ্তির অন্যতম একটি মাধ্যম। রিজিক লাভের আরও একটি উপকরণ হচ্ছে, শরঈ উপকরণ হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 এটি পড়া। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম এর সম্পর্কে তিনি উল্লেখ করেছেন সূরা নূহতে। সেখানে আল্লাহ বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের বক্তব্যটিকে উদ্ধৃত করে বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তিনি ক্ষমাকারী। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এখানে বলা হচ্ছে ক্ষমা প্রার্থনা করলে কি হবে, তার রেজাল্টটা বলা হচ্ছে। তাহলে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে তিনি তোমাদের উপর আসমানকে মুষলধারে প্রেরণ করবেন। মানে আসমান দ্বারা উদ্দেশ্য এখানে বৃষ্টি, মানে বৃষ্টিকে তিনি মুষলধারে তোমাদের উপরে বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর তিনি তোমাদের বৃদ্ধি দান করবেন তোমাদের সম্পদে এবং সন্তানে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আর তিনি তোমাদের জন্য বানাবেন জান্নাত মানে বাগ বাগিচা এবং নহর নদ নদী। রিজিকের অন্যতম একটি উৎস হচ্ছে বৃষ্টি। বৃষ্টির মাধ্যমে উদ্ভিদ গজায়, উদ্ভিদ গজালে সেখানে ফসল হয়, সেখানে ফল ফলাদি উৎপাদিত হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এখানে উল্লেখ করছেন যে বেশি বেশি ইস্তেগফার করার জন্য। ইস্তেগফার করলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং সেটি মুখে উচ্চারণ করার সাথে সেটি আন্তরিকভাবে, সেটি বাস্তবিকভাবে কর্মে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা প্রার্থনাকে কেউ বাস্তবায়ন করে, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের দরজাগুলোকে খুলে দেবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক অর্জনের আরো একটি মাধ্যম হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, যেমনটি পূর্বে উল্লেখ করেছি। এবং এর সাথে আরো একটি আয়াত যোগ করতে চাই, সেখানে আল্লাহ বলতেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যথেষ্ট হয়ে যান, তাহলে তার রিজিকের আর কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর উপর মানে প্রকৃত যে তাওয়াক্কুল, সেটি আল্লাহর উপরে করা। অনুরূপভাবে রিজিক প্রাপ্তির আরো একটি শরঈ উপকরণ হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রিজিক চাওয়া, নিজের মিনতি, নিজের অনুনয় বিনয় প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আল্লাহ বলতেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তবে জেনে রাখা উচিত আসলে রিজিক বলতে, যেমনটি পূর্বে উল্লেখ করেছি, যতটুকু না হলে নয় অতটুকুই হচ্ছে, অতটুকু পেয়ে সন্তুষ্ট থাকা, এটা হচ্ছে প্রকৃত রিজিক এবং আদর্শ রিজিক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাআহু আল্লাহু বিমা আতাহ। কাদ আফলাহা, সফল কাম ওই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে এবং তার যতটুকু প্রয়োজন ততটুকু রিজিক তাকে দেয়া হয়েছে, এবং যতটুকু দেয়া হয়েছে অতটুকু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি তাকে সন্তুষ্ট রেখেছেন। সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে হাদিসটি। তাহলে এই যে যা পেয়েছি আমি, সেটা পেয়ে সন্তুষ্ট থাকতে পারা, এটাই হলো আমার রিজিক, এটাই হলো আমার প্রকৃত প্রশান্তি এবং আমার ইতমিনানুল কলব। আমি যেন এমনটি না হই যে আমি আমার যতটুকু আছে আমি নিচের দিকে না তাকিয়ে বড় আরো বেশি অন্যর দিকে, উপরে যে আছে তার দিকে তাকাই। দুনিয়াবী বিষয়ে, দুনিয়াবী রিজিকের ক্ষেত্রে আমাকে দেখতে বলা হয়েছে আমার চেয়ে যে নিচে আছে তার দিকে তাকানো, যেন আমি আমার কানা এবং তুষ্টি রাখতে পারি, সন্তুষ্ট থাকতে পারি। আর এটাই হচ্ছে প্রকৃত প্রশান্তি এবং প্রকৃত সুখ এবং প্রকৃত সুখী ব্যক্তি। রিজিক লাভের আরো একটি শরঈ উপকরণ হচ্ছে, যতটুকু রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এর
শুকরিয়া আদায় করা এবং এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা। আল্লাহ বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি বড় কঠিন। তেমনি ভাবে রিজিক লাভের আরো একটি মাধ্যম হচ্ছে নিজের অল্প যতটুকু আছে সে অল্পটুকু থেকে সাদাকা করা, দান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা ওয়া আ'তি মুমসিকান তালাফা, মানে হে আল্লাহ আপনি দানকারীকে এর প্রতিস্থাপন দিন, এর বদলা দিন, যা দান করেছে এর বদলে অন্য তার দান অন্যটা দিন, প্রতিস্থাপন দিন। ওয়া আ'তি মুমসিকান তালাফা, আর যে ব্যক্তি কৃপণতা করে সম্পদ ধরে রাখে তাকে আপনি ধ্বংস দিন। তাহলে রিজিক বৃদ্ধি করার অন্যতম একটি উপায় হচ্ছে স্বল্প যতটুকু আছে আমার থেকে সামান্য হলেও সেটি আল্লাহর রাস্তায় দান করা। যেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে যে সাদাকা বা দান কোন ব্যক্তির সম্পদ থেকে কমায় না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে তিনি ধ্বংস করবেন এবং সাদাকাকে তিনি বৃদ্ধি করবেন। আমার সময় প্রায় শেষ। এই আলোচনার শেষ প্রান্তে আমি আমার ভাইদের জন্য, আমার নিজেদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজ্জাক হিসেবে মনে প্রাণে বিশ্বস্ততার সাথে বিশ্বাস করার তৌফিক আমাকে এবং আপনাদেরকে দান করেন, এবং আমাদের রুজি রোজগার আল্লাহ রাব্বুল আলামিন যেন বরকত দান করেন, এবং দুনিয়াবি যাবতীয় ফিতনা থেকে যেন আমাদেরকে তিনি হেফাজত করেন, আমাদের অন্তরগুলোকে তিনি যেন প্রশান্ত করে দেন, আমাদের অন্তরের যাবতীয় দুশ্চিন্তা যেন তিনি দূর করে দেন, এবং এই সংক্রান্ত যে দোয়াগুলো আছে দুশ্চিন্তা দূর করার, সেগুলোর উপরে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।